হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আর আজকের পর্বে ভীষণ মজাদার চিকেনের পুরে ভরা একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন নান। আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে এই চিকেন নানটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় আপনারা এই নাস্তাটি কিন্তু তৈরি করে খেতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নেই কিভাবে তৈরি করছি। তো রুটি তৈরির জন্য এখানে একটি খামির তৈরি করে নিতে হবে। তার জন্য একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম লিকুইড দুধ আর হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি স্বাদমতো লবণ দিয়েছি আর 2 চা চামচ চিনি দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো চিনি আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। তারপরে আবারও গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টটা আমি এখানে 2 চামচের মতো দিয়েছি, বা এখানে আপনারা 1.5 চামচ পরিমাণও ব্যবহার করতে পারবেন। তো ইস্টটা একটু মিশিয়ে নিয়েছি। আর এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা বা আটা যে কোনো একটা দেওয়া যাবে। এখানে 2 কাপ পরিমাণ আমি দিয়েছি। তারপরে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে ময়ান দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে হাতের সাথে লেগে আসলে অল্প একটু করে তেল বা মাখন বা ঘি দিয়ে আপনারা ডোটা তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এভাবে উপরে একটু ঘি লাগিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি। তো এটা আমি ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। চিকেনের পুর তৈরির জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি আর 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো রসুনটা ভাজা হয়ে গেলে 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। আর এরপর আমি সেদ্ধ করে রাখা চিকেনের কিমা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি জাস্ট লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি আর কিছু কাঁচা মরিচ, আর এখানে আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে। তারপরে আবারও একটু পানি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তো এখন ঢাকনাটা খুলে এখানে 2 টেবিল চামচ টমেটো সস আর চিলি সস দিয়ে দিয়েছি। তারপরে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পানিতে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। তো আবারও ভালোভাবে মিক্স করে আমি এখানে অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তো এরই মধ্যে আমার ময়দার ডোটা কিন্তু ফুলে উঠেছে। এখন অল্প একটু ময়দা ছিটিয়ে আমি আবারও 2-1 মিনিটের মতো ডোটা একটু মথে নিচ্ছি। তো এখন এই ডোটাকে আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে এভাবে গোল গোল শেপ করে নিয়েছি। আর এখন আমি হাতের সাহায্যে একটু প্রেস করে একটু বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। তো রুটিটা বেলে রুটির মাঝে আমি সেই তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। চিকেনের পুরটা কিন্তু ঠান্ডা করে তারপর রুটির মাঝে দিতে হবে। এখন চারপাশ থেকে মুড়ে নিলাম। তো সুন্দরভাবে চারপাশ থেকে মুড়ে তারপরে আবারও আলতো হাতে আমি প্রেস করে করে বেলে নিচ্ছি। তো এভাবে করে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। আলতো হাতে প্রেস করে রুটিটা একটু মোটা করেই বেলে নিতে হবে। বেশি পাতলা করে বেলতে গেলে কিন্তু চিকেনের পুরটা বের হয়ে আসবে আমার। তো এভাবেই আমি সবগুলো বেলে নিয়েছি।
তো এখন আমি ওভেনের র্যাকে 2টা রুটি এভাবে করে বসিয়ে দিয়েছি, আর উপর থেকে এভাবে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর ডিমের কুসুম একটা ব্রাশের সাহায্যে এভাবে করে ব্রাশ করে দিচ্ছি। আর ডিমের কুসুম ব্রাশ করে কিছু সাদা তিল আমি উপর থেকে দিয়ে দিব। তো এই রুটিটা ওভেনে বেক করে নিচ্ছি, আর একটা রুটি আমি চুলায় ভেজে দেখাবো। তো একটা রুটি এই যে আমি চুলায় বাটার ব্রাশ করে নিচ্ছি, রুটির গায়ে এক সাইডে বাটার ব্রাশ করে এভাবে করে আমি ভেজে নিচ্ছি। একটা সাইড একটু ভাজা হয়ে গেলে অপর পাশেও আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে চুলায় কিন্তু এই রুটিগুলো সেঁকে নেওয়া যাবে। তো ওভেনেরটা আমার বেক করা হয়ে গিয়েছে। আমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। তো এখন আমি ওভেন থেকে বের করে নিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেনের পুরে ভরা নান রুটি। তো একটা রুটি আমি একটু কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, ভেতরে চিকেনের পুরে ঠাসা, আর রুটিটা অনেক বেশি সফট হয়েছে। তো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।